राग लागन दो आ आ आ आ आ आ ও আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দীন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে। নমস্কার, শ্রীরামপুর বেতারবাণীর সুরে সুরে গানে গানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় ঠিক গান নয়, বরং বলা ভালো গান বিষয়ক আলাপচারিতা। আমি সঞ্চারী গোস্বামী, আমার সঙ্গে আজকে রয়েছেন যিনি আপনাদের বলবেন, তিনি মিউজিক থেরাপি নিয়ে গবেষণারত ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায়। নমস্কার। আপনাকে একটুখানি জিজ্ঞাসা করি প্রথমেই, আমাদের দর্শকদের জন্য একদম ছোট্ট করে জিজ্ঞেস করি, একদম দু এক কথায় যদি আপনি একটু আমাদের বলেন আমাদের দর্শকদের জন্য, যে এই মিউজিক থেরাপি ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি সুন্দর কোশ্চেন। মিউজিক থেরাপি, সঙ্গীত দিয়ে চিকিৎসা, এই ব্যাপারটা সবাই জানে, আর আগে থেকেই এটা জানতো। আমাদের শাস্ত্রে, পুরাণের সমস্ত জায়গায় মেনশন রয়েছে, কিন্তু খুব রিসেন্টলি এটা গত কয়েক দশকে বিজ্ঞানের হাত ধরে এটা আজকে উঠে এসেছে এবং একটা খুব বড় অল্টারনেটিভ থেরাপি, কেন এটা একটা কমপ্লিমেন্টারি থেরাপির জায়গা নিয়েছে। এটা একটু পেছনে গেলে তাকালে দেখা যাবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা দুটো রোগ আনকন্ট্রোল ছিল। একটা হচ্ছে ওয়ার নিউরোসিস, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। এটা কিন্তু কোনো চিকিৎসা করেই খুব একটা ভালো ফল পাওয়া যায়নি। সুতরাং অনেক বড় বড় সাইকোলজিস্টরা মিউজিক থেরাপিকে একটা সাইকোলজিক্যাল টুলে পরিণত করে তখন থেকেই এর ইউজটা খুব বেশি করে চোখে পড়ার মতন আসে। পরবর্তীকালে আরও অনেক রকম ডেভেলপমেন্ট হয়েছে। 1950 সালে আমেরিকান মিউজিক থেরাপি অ্যাসোসিয়েশন নামটার জন্মলগ্নটা হয়েছে। নামটা ওরকম ছিল না, আমেরিকান মিউজিক থেরাপি অ্যাসোসিয়েশন ছিল না, অন্য ছিল। কিন্তু তারপর থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে সঙ্গীতের ব্যবহার জানতে শুরু করে। তো আজকের এই পূর্ণ দিনে আমার খুব ভালো লাগছে যে এমন একজনকে আবিষ্কার করা হবে। তিনি হচ্ছেন একজন কবি, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মনে হয় যে আমাদের দেশে মিউজিক থেরাপি নামক জিনিসটার পথপ্রদর্শক বা পাইওনিয়ার উনি, আমি এইটুকু বলতে পারি। আচ্ছা, আমরা ধীরে ধীরে বিষয়টার গভীরে প্রবেশ করব। আমি একটু আপনাকে আরেকটা বিষয় নিয়ে একটু জিজ্ঞেস করি, যে ভারতবর্ষে তো নানান রকমের সঙ্গীতের চর্চা আছে, সেখানে যেরকম লোকসঙ্গীত আছে, শাস্ত্রীয় সঙ্গীত আছে, বা পরবর্তীকালে বিভিন্ন ধারার কাব্যগীতি। আমি সবকটার বিষয়ে যাচ্ছি না, একেবারে আগেকার বিষয় থেকে যদি আমি ভাবি, যে এই ধরুন লোকসঙ্গীত বা আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, যেটা পাশ্চাত্যের সঙ্গীতের থেকে বেশ অনেকটাই আলাদা, সেই জায়গাটায় এই মিউজিক থেরাপির বিষয়টা যদি একটু আপনি গভীরে বলেন। ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে পাশ্চাত্যের সঙ্গীত আর আমাদের সঙ্গীত ডেফিনেটলি আলাদা। এটা রবি ঠাকুর খুব সুন্দর করে একটা বলেছেন, ওদের হচ্ছে স্বজনের লোকালয়ের ভাষা আর আমাদের হচ্ছে নির্জনের এককের ভাষা। এখন সঙ্গীত যে একটা ভাষা তৈরি করে, সেটা হচ্ছে ইমোশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা সাধারণত যে ভাষায় কথা বলি সেটা ইন্টেলেকচুয়াল ল্যাঙ্গুয়েজ, বুদ্ধির ভাষা। এবং আমাদের একটা নির্দিষ্ট স্বভাব ছক আছে, ফ্যাব, যেটাকে বলি ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। এই ফিক্সড অ্যাকশন প্যাটার্নে আমাদের যেমন ইন্টেলেকচুয়াল ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে গ্রো করে,
তেমনিভাবেই আমাদের সমস্ত অনুভূতি আর আবেগকে নিয়ে আমাদের ইমোশনাল ল্যাঙ্গুয়েজটাও কিন্তু গ্রো করে, যেটা কিন্তু মিউজিকের হাত ধরে ধরে চলে আসে। এইবার আপনি যে প্রশ্নটা করলেন তার একটুখানি একটা রেফারেন্স দিতে গেলে আমাকে একটা জিনিস বলতে হয়। বহুদিন আগে এটা নিউ ইয়র্কের ভিলেজ ভয়েস বলে একটা সাপ্তাহিকে প্রকাশিত হয়েছিল, যে আমাদের রাগগুলো বা আমাদের গানগুলোর একটা উপযোগিতার কথা। আমি একটা লাইন আপনাকে মেনশন করছি, যে কতগুলো রাগ শরীর আর মনের উপর আশ্চর্য রকম প্রভাব ফেলে, সেটা পরীক্ষায় জানা গেছে। সেটা নিউ ইয়র্ক থেকে ভিলেজ ভয়েস বলে একটা পত্রিকায় বেরিয়েছিল। যেমন আমি বলছি, কল্যাণ রাগের শুদ্ধ গান্ধার বা গা স্বরটা, এটা এসেন্সিয়াল হাইপারটেনশন কমিয়ে দিতে পারে। ভৈর, অনেকেই জানেন যে সকালবেলার একটা রাগ, এর কোমল রেখাব, এটা আমাদের কিডনির ওপর প্রভাব আছে, ভীষণ প্রভাব আছে। কেদারা রাগের দুটো মধ্যম বা মা ঠিকভাবে প্রয়োগ করতে পারলে ইনসোমনিয়া বা অনিদ্রা দূর হয়। দরবারি রাগ, দরবারি কানাড়ার কথা শুনেছেন, দরবারি রাগের এটা কিন্তু পাইল বা অর্শ যেটাকে বলা হয়, এটা কিন্তু আরাম দিতে পারে। এখন এগুলো নাকি ওরা পরীক্ষায় দেখেই তারপর করেছে, অর্থাৎ অনেক দিন ধরেই সেরকম খুব সিরিয়াস পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গেছে। আমাদের দেশে ততটা শোনা যায় না, কিন্তু এখন শোনা যাচ্ছে। নিমহ্যান্সে শোনা যাচ্ছে, রাগ রিসার্চ সেন্টার একটা ম্যাড্রাসে দেখলাম, এতে কিছু কিছু শোনা যাচ্ছে। ওমের ওপর আপনারা হয়তো জেনে খুব আনন্দ পাবেন না দুঃখ পাবেন বলতে পারছি না, যে আমাদের সব কিছুই পেটের নিচে ওনারা চলে এসেছিলেন। যেমন আমাদের নিম পেটের নিয়ে নিয়েছিলেন, আজা ডাইরেক্টর ইন্ডিকা থেকে ওরা তৈরি করছেন আজা ডাইরেক্টিং, তারপর পরে আজার অ্যাক্টিং, তারপরে আমাদের হলুদ পেটেন্ট হয়ে গেছে, সেখান থেকে কারকিউমিন। কিন্তু আমাদের ওম তো পেটেন্ট হয়ে যাচ্ছিল, যাকে আইনস্টাইন অফ সাউন্ড বলা হয়, ডক্টর টোমাটিস, ফ্রেঞ্চ ডাক্তার, উনি প্রায় পেটে নিয়ে নিচ্ছিলেন এবং অনেক গবেষণা করেছেন যে একজন সন্তান সম্ভব মা ফিল করতে পারেন যে তার গর্ভে বাচ্চাটা নড়াচড়া ওম সাউন্ডের উপর। এখনও এরকম ওম সাউন্ডের উপর উপযোগিতা যে কেউ করলেও দেখতে পাবেন। এটা আর খুব একটা গল্পের বিষয় নয়, এটা একটা বিজ্ঞানেরই বিষয়। আচ্ছা, তো এই যে আপনি বলছেন বিজ্ঞানের বিষয়, এই বিজ্ঞানের বিষয়গুলো নিয়ে তো নিশ্চয়ই ধীরে ধীরে চর্চা হচ্ছে বা হবে। এই বিষয়টা নিয়ে কি বিদেশে কোনো চর্চা হয়েছে? হ্যাঁ, এখন খুব বেশি করে বিদেশে চর্চা হচ্ছে সমস্ত কিছু নিয়েই। তার কারণ ওদের ওখানে একটা বই যেটা পাওয়া গেছে বোধহয় 1729-এ, মেডিসিনা মিউজিকা, কিন্তু তার আগে থেকেই আমাদের কিন্তু সঙ্গীত আয়ুর্বেদে কিছু উল্লেখ ছিল। যেমন আমাদের সাঙ্গরদেবের সঙ্গীত রত্নাকর, বা তার আগে আমরা সাউথ ইন্ডিয়ার বেশ কিছু গুরু বলছি আমি, সঙ্গীত গুরু ত্যাগরাজা, তারপরে মুথুস্বামী দীক্ষিতা, তারপরে যারা ছিলেন এরা এরকমও করেছেন যে একদম রোগ সারানোর জন্যে, কিছু নীরব হওয়ার জন্য যে একটা সঙ্গীত, সেটা সেরকম যেগুলো মেনশন আছে সেগুলো নাকি ইমপ্লিমেন্ট করেছিলেন। আমি নাকি দিয়েই কথা বলছি। এবং একটা বাচ্চা, মৃত বালকের প্রাণও চলে এসেছিল বিলহরি রাগে, দুরুসুগু বলে একটা গান। আমি ঠিক পুরোটা বলতে পারবো না বিলহরি রাগ বা দুরুসুগু, কিন্তু আমি যদি এটা মিথ হয় তাহলে এই মিথের পেছনেও কি কি কারণ ছিল সেটা খুব বেশি গবেষণা করে দেখা যায়নি। আজকে যে রাগ সঙ্গীতে আপনি জানেন যে রাগটা ঔরব ঔরব শ্রেণীর রাগ, 5টা স্বর রাগ, যে পেন্টাটনিক একটা রাগ, সেটা গাইলে আমাদের দেহে প্রচণ্ড উত্তাপ তৈরি হয়। আচ্ছা, কোন রাগটার কথা বলছি আপনি? অনেকগুলোই ঔরব রাগ রয়েছে, ঔরব জাতীয় রাগ রয়েছে। হ্যাঁ, তারপরে বর্ষা এলে সেটা যেরকম ভূপালি রয়েছে। হ্যাঁ, এটা পুরোপুরি ঔরব ঔরব রাগই। এটা 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 আমি দীপক, ভূপালি, দুর্গা, এগুলো সবই। এটা আমি দীপক রাগের কথাই বলছি। আমি মেনলি দীপক রাগ পুরোটাই আবরো আবরো এর উপর আছে। এছাড়াও আমার যেটা মনে হচ্ছে যে আমরা যে একদম গোড়া থেকে যদি নিই, যে সবই তো নাদ দিয়ে তৈরি। নাদ ব্রহ্ম আমরা জানি, নাদ ব্রহ্ম আবার নাদ ব্রহ্ম দৈত্য, তার কারণ নাদকে সেভাবে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, তো নাদ মানে না, মানে ইটিমোলজিক্যালি না মানে দ্য এয়ার, হাওয়া, আর দ কথাটার অর্থে ধাতুগত অর্থে আগুন, অগ্নি। তাহলে সেই অগ্নি বা সেই হাওয়া আমাদের শরীরের মধ্যেই আছে, তাকে জাগরিত করাটা, করে যে কোনো সাইকোসোম্যাটিক রোগকে কমব্যাট করার যে প্রসেস, সেটা কিন্তু মিউজিকের মধ্যে আছে, এবং এটা খুব বেশি করে রবীন্দ্রনাথের গানের মধ্যে কিন্তু আমরা পাই। আচ্ছা, আরেকটা জিনিস একটুখানি ছোট্ট করে জানতে ইচ্ছে করছে আপনার কাছে, যে এই যে আপনি বললেন বিদেশের চর্চার কথাটা বললেন, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত তো একেবারেই অন্য রকম,
সেখানে বিভিন্ন স্বরের ব্যবহার বা বিভিন্ন সময় অনুযায়ী বিভিন্ন রাগকে গাওয়ার একটা বিষয় রয়েছে, সেখানে স্বর বিন্যাস সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই জায়গাটা থেকে বিদেশে কি কোনো চর্চা হচ্ছে, যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতটাকে নিয়ে কি বিদেশে কোনো চর্চা হচ্ছে এই মিউজিক থেরাপির সংক্রান্ত? না, সেইটা আপনি যেটা বলছেন বিদেশে চর্চা হচ্ছে, ডেফিনেটলি কেউ না কেউ বিদেশে চর্চা করছেন, কিন্তু যেটা উচিত ছিল স্বদেশে চর্চিত হওয়া। একেবারেই স্বদেশে চর্চা হচ্ছে কিন্তু স্বদেশে চর্চা হচ্ছে না। এই সাবজেক্টটা অনেকেই জানেন না, যে এমনকি রবীন্দ্রনাথের গানের মধ্যে একটা হিলিং পাওয়ার আছে, প্রত্যেক মিউজিকের মধ্যেই আছে। যেমন মন্ত্র হিলিং বা সাউন্ড হিলিং নিয়ে এখন অনেক দেখতে পাচ্ছেন আপনারা, নেট করলেই দেখা যাচ্ছে। কিন্তু সেই সমস্ত যে হিলিংগুলো, সেইটা রবীন্দ্রনাথের গানের মধ্যে খুব চমৎকারভাবে আছে। যেমন ওই মিউজিক আয়ুর্বেদের যেগুলো আছে, যেমন আপনার ক্লাসিক্যাল মিউজিক আছে, যে আহির ভৈরবরে যে একটা রাগ আছে, ছোট ছোট প্রেসগুলো গাইলে ওটা বায়ু পিত্ত কফকে একসঙ্গে কন্ট্রোল করতে পারে। এখন যদি আরেকটু অ্যানালিসিস করে আরেকটু গভীরে যাওয়া যায়, যে আমরা যদি দেখি যে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত আমাদের কফের প্রাধান্য, শরীর খুব ভারী ভারী লাগে, একটা ঘুম ঘুম ভাব, ভীষণ ভারী ভারী লাগে। সেখানে পরিষ্কার দেখা গেছে যে আনন্দ লোকে মঙ্গলা লোকে গান কিন্তু ভীষণ বেশি এফেক্টিভ হচ্ছে। অর্থাৎ ওইটা একটা মানসিক শক্তি দিতে সাহায্য করছে, সাংঘাতিকভাবে সাহায্য করছে, এবং সারা দিনের জন্য একটা কর্মক্ষম একটা মানুষ তৈরি করছে। ওই গানটার একটা বেশ রকম এফেক্ট আছে। আমরা এসেন্সিয়াল হাইপার টেনশনে দেখেছি যে মালকোষ রাগের গান, সিংহেন্দ্র মধ্যম রাগ, এটা এসেন্সিয়াল হাইপার টেনশনে খুবই কাজ করে। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এই ধরনের একটা আনকমন রাগে একটা খুব চমৎকার গান লিখেছিলেন, যেটা কণিকা বন্দ্যোপাধ্যায় গলাতে অনেকে শুনতে পারেন, সুন্দর কণ্ঠস্বরে সেই গানটা। এটা বোধহয় কি আমাকে সেই দেবেন, তাই তো? আমি একটা লাইন আপনি একটু শোনান আমাদের। বাজে করুণ সুরে হায় আয় দূরে বাজে করুণ সুরে। আসলে বিষয়টা হচ্ছে রবীন্দ্রনাথের গান, এই যে বৈশাখ মাসে তো আমরা অন্তত এমন একজন আমাদের দেশে ছিলেন, আমাদের এই বাংলায় এমন একজন মানুষ ছিলেন যার জন্য অন্তত আমরা এই বাংলা মাসের মধ্যে 2টো তারিখ, এক তো পয়লা বৈশাখ নববর্ষ, আরেকটা দিনও অন্তত আমরা একটা বাংলা তারিখকে স্মরণ করি, এই ইংরেজি ক্যালেন্ডারের মধ্যেও 25শে বৈশাখ আমরা স্মরণ করি তাকে। তো সত্যি তো মানে রবীন্দ্রনাথের গান তো এটুকু আমরা জানি যে আমাদের একটা বিভিন্ন সময়ে প্রাণের আরাম তো দেয়ই, প্রাণের আরাম শুধু নয়, মনের পথ্য দেয়। একদমই তাই। মনের যে মেডিসিন অফ দ্য মাইন্ড, আমি আরো ডিপেস্ট মাইন্ডের কথাই বলছি, অর্থাৎ কনসাসনেসের যে একটা ওষুধ। আমি শুধু অ্যাওয়ারনেসের কথা বলছি না, তার কারণ আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখেছি, এবং গাছগাছালির ওপরও এর প্রভাব আছে, যে কোনো প্রাণীর ওপরও এর প্রভাব আছে। অর্থাৎ তিনি যে করেছেন, আজকে রবীন্দ্রনাথের কথা বললেন বলে আরও একটা, যে আমার এই বৈশাখ মাস কেন সবসময় মনে হয় রবীন্দ্র গান গাইতে গেলে সকালবেলায় মনে হচ্ছে যেন একটা 25 তারিখই হতে চলেছে। বৈশাখ মাসটা তো আরও স্পেশালি মনে হয়। আর রবীন্দ্রনাথ এমন একজন ব্যক্তি, তিনি আমরা একটা একক ব্যবহার করি ব্যারোমিটার, আমরা তাপমাত্রার জন্য করি থার্মোমিটার, সেরকম একটা সংস্কৃতির এককের নাম যদি হয় তাহলে সেটা রবীন্দ্রনাথ। এবং আমরা খুব গর্বিত যে আমাদের দেশে এই রকম একজন মানুষ আছেন। এবং এই মানুষের যে আরেকটা পরিচয়, যে থেরাপিউটিক মিউজিকে তার যা পরিচয়, যে রবীন্দ্রনাথ হারবার্ট স্পেন্সারের একটা প্রবন্ধ পড়েছিলেন, দ্য অরিজিন অ্যান্ড ফাংশন অফ মিউজিক, পড়ে এত বেশি প্রভাবিত হয়েছিলেন, অনেক বেশি প্রভাবিত হয়েছিলেন, এবং অনেক উদাহরণ উনি ওখান থেকে দিয়েছিলেন। কেউ যদি ওটা পড়েন নিশ্চয়ই ডেফিনেটলি দেখতে পারবেন। আমাদের স্বল্প সময়ের মধ্যে পুরোটা বলার হয়তো কোনো স্কোপ নেই, কিন্তু তাহলেও আমরা কতগুলো জিনিসের উল্লেখের কিন্তু দাবি রাখে যে রবীন্দ্রনাথ কিন্তু প্রথম এই নিয়ে চিন্তা ভাবনা করেছিলেন, যে সঙ্গীত কিন্তু নানা ধরনের অবরুদ্ধ মনের আবেগের একটা চ্যানেলাইজেশন করতে পারে, যেটাকে কিন্তু সাইকোলজিক ভাষায় বলে একদম মেন্টাল ক্যাথারসিস। আচ্ছা, আপনি একটু যদি আমাদের দর্শকদের জন্য আরেকবার বলেন, ওই আপনি কিছু গানের কথা বলছিলেন এবং সেই সংক্রান্ত বিভিন্ন সময়ে সেই গানটা করলে পরে কিছু
পার্টিকুলার সমস্যা দূর হবে, এরকম জাতীয় একটা কথা আপনি বললেন, ওগুলো যদি আমাদের দর্শকদের জন্য আরেকবার বলেন আপনি। দর্শকদের জন্য মানে এমনি সাধারণভাবে সঙ্গীত যেটা করে সেটা হচ্ছে সব সময় কিন্তু আমাদের কর্টিজল লেভেল কমিয়ে দেয়। আর আমরা জানি যে কর্টিজল লেভেল একটা স্টেরয়েড জাতীয় আপৎকালীন হরমোন, সেটা কমে গিয়ে যদি আনন্দজনক যে হরমোনগুলোর কথা বলি, যেগুলো একটা নিউরোসিক্রেশন খুব অল্প পরিমাণে বেরোয়, যেমন ধরুন গার্ড থেকে বেরোয় সেরোটোনিন, যেটাকে কেমিক্যালি বলা হয় 5-হাইড্রক্সিট্রিপটামাইন, ডোপামাইন, অ্যাসিটাইলকোলিন। আরেকটাকে লাভ হরমোন বলা হয়, সেটা হচ্ছে অক্সিটোসিন। কিন্তু এগুলোর পরিচয় তো আমরা আগে জানতাম না, যে পরিষ্কার যে ভালোবাসার জন্য একটা হরমোন আছে, আমাদের সমস্ত কিছু ভালো লাগা, অহৈতুকী ভালো লাগার জন্য যে সেইটা কিন্তু যে দায়ী, এটা আমরা জানতাম না। তো সুতরাং এই ধরনের যে লাভ হরমোন বা এই ধরনের যে নিউরোসিক্রেশনগুলো নিয়ে, নিউরোসিক্রেটারি কেমিক্যালসগুলো আমাদের শরীরে যখন আসবে, আমাদের তখন যে শরীরকে স্বাভাবিক সুস্থ রাখে, যে হোমিওস্ট্যাসিস একটা মেকানিজম চলে, অনৈচ্ছিকভাবেই চলে, আমাদের ইচ্ছা ব্যতি রেখেই সেটা চলে, তাহলে সেটা খুব ভালোভাবে চলতে পারে। আর আমরা আগেই থেকেই জানতাম যে একটা কথা, যেটাকে বলে আধি ব্যাধি। আধি ব্যাধি তো, ব্যাধি তো শরীরের রোগ, এখন আধিটা কি? আধি তো মানসিক রোগ। তাহলে আমরা মনের রোগগুলোকে কন্ট্রোল করলেই আর শরীরে তার কোনো প্রতিফলন হবে না। এখন তো বলা হচ্ছে ইভেন ক্যান্সারও অনেকটা যে মানসিক ব্যাপার থেকে আসছে, যেন এই করোনারই একটা খুব মানসিক ব্যাপার থেকে আসছে। অনেক ডাক্তারবাবুরাও বলেছেন, গবেষকরা বলছেন যে এটা আসছে মাৎসর্য থেকে, লিটল এনভি। মাৎসর্য মানে যদি বাংলা করা যায় যে ছোট ছোট হিংসা থেকে আসছে। তাহলে ছোট ছোট হিংসা কি করে? আমাদের বডিতে বেশ কিছু নেগেটিভ এনার্জি তৈরি করে, যেটাকে কিন্তু আমরা এই আনন্দজনক সঙ্গীতের মাধ্যমে, এবং সঙ্গীত মানে কিন্তু শুধু গানও বলছি না, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর শুধু গান তৈরি করেছেন, তো অনেক তালও তৈরি করেছেন, অনেক লয়ও তৈরি করেছেন। সেই তালটা কোন লয়ে বাজাতে হবে, কোনটা খুব সুদিং টেম্পো, সেই জিনিসটাও করেছেন। আমি যেমন আপনাকে বলছি, আমাদের একটা তাল ভগবানই বলি বা প্রকৃতি বলি দিয়েছে, লাভ ডাব যে ছন্দ, সেই ছন্দে কোনো রকম বিক্ষিপ্ত কোনো কিছু যদি কন্ট্রা ভাইব্রেশন আসে, তাহলে কিন্তু বেসান্দিক হয়ে পড়ে হৃদয়টা। তখনই তো ডাক্তারবাবুরা বলবেন যে কার্ডিয়াক অ্যারিথমিয়া, ইট মে বি ট্র্যাকিকার্ডিয়া, মে বি ব্যাডিকার্ডিয়া। তো সুতরাং হৃৎপিণ্ডের যে, হার্টের যে ছন্দটাকে ঠিক করতে গেলে তো আমার তো ছন্দ দরকার। তা রবীন্দ্রনাথ শুধু সেদিকেও অনেক কিছু করেছেন, এই নিয়ে খুব বিস্তারিত গবেষণার তো অবসর আছেই, গবেষণার অবকাশও আছে, আমাদের দেশে করা হয় না। আজকে আমি খুব বেশি গর্বিত যে আমাদের এই শ্রীরামপুরে ডক্টর দাস, আমি তাকে নমস্কার জানাই সবসময়, যে তার এই বেতারবাণী চ্যানেলে এইরকম একটা বিষয়ের অবতারণা করে সেই রবীন্দ্রনাথকে মর্যাদা দিলেন, যে রবীন্দ্রনাথ একজন শতদল পুষ্প, প্রতিদিন তার একটা করে দলমণ্ডল ওপেন হয়, প্রকাশ হয়। আজকে অন্তত এইরকম একটা বিষয় প্রকাশিত হলো। আমাদের দর্শকরা তো শুনছেনই এই বিষয়টা, এবং একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়তো তারা অনেকের মনেই প্রশ্ন জাগছে, আমার তো জাগছেই। কিছু বিশেষ গানের কথা কি আপনি বলতে পারেন উদাহরণ হিসেবে, যেগুলো আমাদের দর্শক শ্রোতারা শুনতে পারেন? হয়তো এই সুরে সুরে গানে গানে অনুষ্ঠানেই কোনোদিন তারা সেই গানগুলো শুনবেন। এই গানগুলোর কথা কি আপনি একটু আমাদের বলতে পারেন? আমি এরকম কিছু গান বলতে পারি, এবং তার মধ্যে বেশ কিছু, আসলে যদি গানের অ্যানালিসিস করা, একটু পদার্থবিদ্যা মানুষ আপনি, সেরকমগতভাবে যদি করা হয়, তাহলে মূলত তো একটা সুর এবং স্বর, মূলত তো একটা ভাইব্রেশন। সেই ভাইব্রেশনগুলো আমাদের শাস্ত্রে, আমাদের সঙ্গীত শাস্ত্রে খুব ভালোভাবে ধরা আছে 22টা শ্রুতির মাধ্যমে। 22টা শ্রুতির মাধ্যমে ভীষণ ভীষণ ভালোভাবে ধরা আছে, এবং সেইগুলোই কিন্তু আসলে করে। তবুও আমি আপনার কথার ডাইরেক্ট অ্যান্সারের দিকেই একটুখানি যাচ্ছি। যেমন আমি প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, এখানে একটা শ্রুতি লাগে তীব্র মা, আর একটা শুদ্ধ নি। এটা মোটামুটি ইমন কল্যাণ রাগের উপরেই মোটামুটি আছে, আমি রাগ বলছি না, কেননা রবীন্দ্রনাথ যে রাগকে নিয়েছেন সেটা রবীন্দ্রনাথ তার মতন করে নিয়েছেন। আমি আনন্দধারা বইছে ভুবনেকে মালকোষ বলতে পারি না, কে রবীন্দ্র সৃষ্ট মালকোষ বলতে পারি। এটা ঠিক ওই মালকোষ নয় যে মালকোষ রাগ সঙ্গীত হয়ে আসছে। অর্থাৎ উনি সমস্তকে আত্মীকরণ করে উনি নিজের মতন একটা জিনিস তৈরি করেছিলেন। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ের পর আমি বরং দর্শক শ্রোতাদের জন্য একটু উদাহরণ হিসেবে রাখি। আপনি একটু আগে বলছিলেন প্রাণ ভরিয়ে তৃষা হরিয়েটা একটুখানি শোনাই আমি। আপনি হয়তো
তার সঙ্গেই অ্যানালিসিসটা করে ওনাদের জানাতে পারবেন। প্রাণ ভরে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ। খুব সুন্দর। এই যে আপনি করলেন, এটা তো কিং অব রাগাস বলা হয়, মোটামুটি ইমনের ওপর একটু আধারিতই বলছি, আমি পুরোপুরি ইমন বলছি না। এটা যেটা একটা সকালবেলা উঠলে একটা মর্নিং ডিপ্রেশন কাজ করে, এই মর্নিং ডিপ্রেশনে এই গান ভীষণভাবে কাজ করে, একটা লেথার্জি কাটাতে, আর একটা হচ্ছে মুড ডিসঅর্ডার ঠিক করতে। কারণ আমরা অনেকেই জানি যে বাইপোলার ডিসঅর্ডার, অনেক মুড ডিসঅর্ডার অনেক রোগকে ডেকে আনে। আমরা যদি খুব ব্যাড মুডে থাকি সবসময় সব কিছু, আমাদের খাবারটুকুও পর্যন্ত হজম হয় না, এটুকু অন্তত সবাইকার জানা আছে, ঘরের পরীক্ষাতেই জানা আছে। তা আপনি খুব সুন্দর গাইলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তা আপনি এইটাকেই প্রকাশ করলেন যে এর মধ্যে যে সমস্ত সুরগুলো লুকিয়ে আছে, যে স্বরগুলো লুকিয়ে আছে, তীব্রমা বা শুদ্ধ নিয়ে যে ব্যাপারগুলো লুকিয়ে আছে, সেগুলো কিন্তু এমন এমন জায়গায় কিছু প্রভাব ফেললো। যেমন আমি অত্যন্তভাবে আমি এখন মনে করছি যে এটা ভেগাস নার্ভের উপর ভীষণ বেশি এফেক্ট ফেললো আর কি, প্রভাব ফেললো। তো ভেগাস নার্ভ তো আমাদের অনেক বেশি শান্ত করে, অনেক বেশি সুদিং করে। অর্থাৎ আমরা এবার সকালবেলাকার দিকে এই কফের প্রাবল্য বেশি থাকে 6টা থেকে 2টো, তারপর যেটা থাকে সেটা হচ্ছে পিত্তের প্রাবল্য বেশি থাকে, মানে 10টা থেকে 2টো পর্যন্ত সময়, এরকম সাধারণত আয়ুর্বেদে বলা হয়। তো সেই ডে টাইম বা এই টাইমগুলো মেনশন করলে খুব ভালো। আমি এরকম আরেকটা গানের নামও বলতে পারি, একলা চলো রে। আচ্ছা, একলা চলো রে, এটা একটা মোটামুটি একটু বাউলাঙ্গের গানের মতনই। একলা চলো রে এটা খুব সুন্দর একটা রিভিনের গান। এটা কিন্তু একটু লোনলিনেস, যারা একটু মেলানকলিতে ভুগছেন, যারা একটু অ্যাংজাইটিতে ভুগছেন, অর্থাৎ অ্যাংজাইটি নিউরোসিসের কথাও বলছি, সেটা কিন্তু একলা চলরে হবে। একলাই তো চলতে হয়, আমরা তো একলাই এসেছি, একলাই চলছি, একলাই তো চলে যাব। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এবং আমার এই প্রসঙ্গে একটা জিনিস হঠাৎ করে মনে পড়ে গেল, যে এই কেন্দ্রের এই পডকাস্টে প্রাণপুরুষ যিনি, তার সঙ্গে আমি কিন্তু এইরকম একটা স্পোর্টস মেডিসিন এরকম একটা ইউজ করেছিলাম, যেখানে একটি বাচ্চা মেয়ে সাঁতার কাটছিল, সে সেকেন্ড বা থার্ডও হতে পারতো না, সে কিন্তু ফার্স্ট হয়ে গেছিল ফ্রি স্টাইলে একলা চলরে। তাকে শুধু একটু মন্ত্র বলা হয়েছিল, এই একটাই ছোট্ট মন্ত্র, যে এটা একটা মন্ত্র না গান সে ঠিক জানে না, আমি শুধু খালি বলবে একলা চলরে, একলা চলতে হয়, একলাই মানুষকে চলতে হয়, একলা এসেছি একলাই চলে যাব। এবং এখানেও একটা খুব সুন্দর শাস্ত্রে একটা কথা আছে যে আনন্দাধ্যেব খোলু ইমানি ভূতানি জায়ন্তে, যে মানুষ আনন্দের সন্তান, আনন্দে একলা এসে একলা চলে যাবে, মাঝপথটা যেন নিরানন্দেও না থাকে। তো সুতরাং মাঝপথের এই যে আনন্দের যে বন্দোবস্ত করা, তার জন্য শত শত নমস্কার দিই আজকের এই কবিপক্ষে আমাদের জীবনের প্রাণপুরুষ, আমাদের জীবন দেবতা রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমরা অনেক কিছু জানতে পারছি যেগুলো হয়তো আমাদের জানা ছিল না, এবং তার সঙ্গে আরেকটাও খুব জরুরি বিষয় যে এই মানুষটিকে ছাড়া, রবীন্দ্রনাথ ঠাকুর এই মানুষটিকে ছাড়া বাঙালি বোধহয় কোনোভাবেই পূর্ণতা পায় না। তার গান, তার কথা ছাড়া বাঙালি কোনোভাবেই পূর্ণতা পায় না। তো এই প্রসঙ্গেই একটুখানি জানতে চাইবো, আপনি তো বলছিলেন রবীন্দ্রনাথের গান এবং ছন্দ দুটোর বিষয়েই, রবীন্দ্রনাথের তো বেশ কিছু নিজস্ব তৈরি করা তালও রয়েছে, যেমন নবতালের কথা আপনি জানেন, এমনকি এই যে কাহারবাকে দুই দুই ছন্দে ভেঙে দেওয়া, হ্যাঁ, ধা দিন না দিন না তিন নানা তেটে, এই যে দুই দুই ভেঙে দেওয়া, এটা কিন্তু রবি ঠাকুরই করেছেন। নবপঞ্চতালও আমার মনে হয় রবীন্দ্রনাথেরই সৃষ্ট। রবীন্দ্রনাথ অনেক তাল তৈরি করেছেন, এটা নিয়েও কোথাও আলোচনা হয় না। একাদশী
একাদশী তাল সেই সমস্ত তালগুলিও তৈরি করেছিলেন। তো এই তালগুলো কি কোনোভাবে আলাদা করে আপনি বলছিলেন একবার তালের প্রসঙ্গ? ডেফিনেটলি, তার কারণ হচ্ছে এই গান, রবীন্দ্রনাথের গান এমনই অঙ্গাঙ্গী হয়ে গেছে, তাল, লয়, সুর, স্বর, কথা, যে এই গানের আর কোনো বিকল্প পাওয়া যাবে না। আমি যদি খুব সকালবেলা উঠে কেউ যদি করেন এরকম, বরঞ্চ আপনার বলি, আপনি একজন গায়িকা, আপনার পারমিশন নিয়ে বরঞ্চ আমি এক লাইন করবার একটু সাহস পাচ্ছি, যে আমি যদি বলি প্রথম আদি তব শক্তি আদি পরম উজ্জ্বল জ্যোতি তোমারি হে গগনে গগনে প্রথম ধাদা দেন তা কাত্তাগে তেটে কাতলা গাদি গেলে ধাদা দেন তা কাত্তাগে তেটে কাতলা গাদি গেলে, পুরোপুরি 10 মাত্রার তাল, সুর ফাঁক তাল। এটা এত সুন্দরভাবে আমি তো নিজে ফিল করি, আমি অনেককে ফিলও করিয়েছি, যারা ফিল করেছেন, ফিল তো করানো যায় না, নিজে নিজে অনুভব করানো যায়। আর এই অনুভব আর এই সমস্ত মনের এই ছোট ছোট জিনিসগুলো, খুব ছোট ছোট জিনিসগুলোর উপরে কিন্তু এই গানের সবকিছু নির্ভর করে। অর্থাৎ আমরা 10 মাত্রায় তো আপনি জানেন ঝাঁপতাল, কিন্তু এই সুরফাঁক তালের এত সুন্দর প্রথম আদি তব শক্তি আদি পরম উজ্জ্বল জ্যোতি তোমার হে গগনে গগনে, এত সুন্দর হয় যে একটা অন্য ধরনের শরীরে একটা ভিগার পায়। অর্থাৎ আমরা যেটা বায়োলজিতে বলি যে একটা সেলের মধ্যে নিউক্লিয়াস আছে, একটা সেলের মধ্যে নানা রকমের প্লাস্টিড আছে, গোলগি বডিজ আছে, মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এই কাজে লাগে সব কিছু বলি, কিন্তু আমরা সেলুলার কনসাসনেস নিয়ে কেন ভাবিত নই আমি জানি না। অর্থাৎ প্রত্যেকটা সেলের মধ্যে একটা চেতনা আছে, ওই চেতনাকে আমার মনে হয় তার মেডিসিনই পড়া আছে প্রত্যেকটা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে। আমাদের যেমন ফার্মাকোগনোসিস ভাষায় বলে যে এমন একটা কোনো গাছ নেই, সেটা বুদ্ধই বলেছিলেন, যে যার মধ্যে কোনো মেডিসিনাল ইম্পর্টেন্স নেই। তা আমার মনে হয় রবীন্দ্রনাথের গানে এমন একটা কোনো গান নেই যার একটা মেডিসিনাল ইম্পর্টেন্স নেই। অর্থাৎ প্রত্যেকটারই একটা মানস দৈহিক উপযোগিতা এবং উপকারিতা আছে। আমরা অনেকগুলো বিষয় নিয়ে জানতে পারছি, এবং এই বিষয়টার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটা, এর তো অনেকটাই আমাদের মানসিক অবস্থার উপরে নির্ভর করছে। তাই কোয়ালিটেটিভলি বিষয়গুলোকে আমরা দেখছি এখনো পর্যন্ত, এবং যা আমরা ওনার কাছে শুনলাম তা হচ্ছে যে উনি বেশ কিছু আমাদের বললেন, বিভিন্ন জায়গায় গবেষণার কথাও জানালেন। তো সেই গবেষণার বিষয়গুলোও চলছে, ফলত বিষয়ের যে কোয়ান্টিফাই করে আমরা যখন কোনো বিষয়কে দেখি তবেই তো আমরা প্রমাণের দিকে এগোতে পারি, সেই দিকে আমরা ক্রমাগত এগোচ্ছি কিছু কিছু ক্ষেত্রে। তো এইবারে আমরা একটু আমাদের দর্শকদের জন্যই আপনার কাছে জানতে চাইব যে আমাদের এই যে বিষয়গুলো আপনি বললেন, আপনার তো নিশ্চয়ই অনেক লেখালেখি এই বিষয়ে আপনি করছেন, আমাদের দর্শকদের জন্য একটুখানি যদি বলেন তারা আপনার এই লেখাগুলো কোন বইতে পাবে। এই অনুষ্ঠান তো তারা শুনছেনই, কোন বইতে বা কোন পত্রপত্রিকায় তারা আপনার এই লেখাগুলো একটু পড়তে পারেন? না, সেইভাবে তো কোনো পত্রপত্রিকা নয়, যে কোনো পত্রিকায়, যেমন আমার সামনেই একটা পত্রিকা ছিল, দু একটা রেফারেন্স রাখার জন্য হতে হয়, সেইভাবে কোনো পত্রিকা এখনো পর্যন্ত নয়। হ্যাঁ, বই একটা লিখছি। এছাড়া আমি তখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে একটা প্যাট কোর্স হতো, পারফর্মিং আর্টস থেরাপির কোর্স, এইরকম অনেকগুলো কোর্সের সঙ্গে জড়িত। আমি নিজেও একটা চালাতে হয়, একজন ছাত্রী সেটা করছে কল্যাণী থেকে, সেরকম চালাতে হয়। আমার লেখা বা চট করে যে কোথাও পাওয়া যাবে তা নয়, কিন্তু আমার মনে হচ্ছে এই বিষয় ভাবনায় এখন তো আমাকে অনেক সেমিনার বা করতে হয়, রেডিও বা দূরদর্শনে। এখানে ডাক্তারবাবুর এখানে বেতারবাণীতে এর আগেও একটা প্রোগ্রাম আমাদের হয়েছিল, আমার মনে পড়ছে। এরকম অনেক প্রোগ্রাম বা এর মাধ্যমে ক্যালিফোর্নিয়া টিভিতে যখন করি, এখানে বাইরে আমাকে কিছু করতে হয়, ওই ফিলাডেলফিয়া বা অন্যান্য জায়গায় কানাডাতেও মিউজিক্যাল কাউন্সেলিং করতে হয়। আমি এমনকি করেছি। বাংলাদেশের একজন এসছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, তার প্রবলেম হচ্ছে 8টার সময় কোনো একটা ভৌতিক ভয় খাচ্ছে, ভূত আসছে, তার ভূতের ভয় লাগছে। তাকে আমি একটা মন্ত্র হিলিং এবং তারপরে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে দেখেছি, ভীষণ রকম কাজ হয়েছে। সেটা হচ্ছে, মন্ত্রটা হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। তা সেটা একটা অভয় মন্ত্র, এবং ওই ধরনের একটা রবীন্দ্রসঙ্গীত বেছে দিতে তার কিন্তু কাজ হয়েছে, মনের মধ্যে সে সাহস সঞ্চয় করেছে। অর্থাৎ এই যে অ্যাংজাইটি থেকে আসছে যে ফোবিয়া, অ্যাংজাইটির একটা পার্ট, সেইগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হয়েছে। আমি এইভাবেই মানুষকে আস্তে আস্তে সার্ভিস দেবার চেষ্টা করি, এইটুকু চেষ্টা করি। আলবেলা সজন হায়রি আগমন
अति मन जब सुख पायोरी अलबेला सजन आयोरी। আমি পণ্ডিত যশোরাজ একটা সুন্দর গেয়েছেন মেওয়াতি ঘরানার, ফরিদদানের একটা ছোট গ্রামের নাম মেওয়াতি, ওইখানকার একটা খুব গান প্রচণ্ড আনন্দ এবং শান্তি এনে দেয়, যে শান্তি কিন্তু লক্ষ টাকা দিয়েও আজকে কমোডিটি হতে পারেনি। যেমন সেই গানটা হচ্ছে আজও তো আনন্দ আনন্দ। আমরা দেখবেন যে রবীন্দ্রনাথের গানে সবসময় আনন্দ, আ দিয়ে সবসময় আনন্দের প্রাবল্য। তো সেই আনন্দ তখনকার সেই গানে, মেওয়াতি ঘরানার একটা গানে পণ্ডিত যশোরাজের গলায় শুনতে পাবেন, আজ তো আনন্দ आनंद आज तो आनंद आनंद पूर्ण ब्रह्म सकल घट व्यापक शोभे गिरिधारी गोविंद आज तो आनंद आनंद। ओम पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय ॐ पूर्णमेवावशिष्यते। ॐ अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाह अशहदु अल्ला इल्लल्लाह ओम अल्लाह ओम अल्लाह ओम। আজকে আমাদের বিষয়টা অনেক জনের কাছে পৌঁছে গেল। এই শ্রীরামপুর বেতারবাণীর তরফ থেকে যে অনুষ্ঠানটা হলো, তাতে আমাদের বিষয়টা অনেকজনের কাছে পৌঁছে গেল এবং আমরা হয়তো অনেকটাই বিষয়টা সম্পর্কে জানলাম। একেবারে অজ্ঞ আর রইলাম না, তবে বিষয়টাকে ভাবতে গেলে তো আমাদের নিজেদেরও চর্চা করতে হবে। এবং উনি যেমন আমাদের শোনালেন যে উনি বিভিন্ন জায়গায় এ বিষয়টা নিয়ে বলছেন, আমরা আশা করব ভবিষ্যতে ওনার কাছ থেকে অনেক এই ধরনের বিষয় নিয়ে শুনতে পাবো এবং বিভিন্ন জায়গায় বা বইতে ওনার লেখা আমরা পড়তে পারবো। তো আপনাকে অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন এবং আমাদের এই বিষয় নিয়ে সমৃদ্ধ করুন। নমস্কার। নমস্কার নমস্কার।